এই যে কচু পাতার বুদনা হচ্ছে, ডাক্তার বলছে সবসময় কচু পাতার বুদনা খাওয়ার জন্য। এই যে ডুবা ডুবা তেলের মধ্যে কচু পাতা, রসুন, যত ময় মশলা ছিল সব দিয়ে বুদনা তৈরি করে ফেলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। মজার একটা খাওয়া নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখেন কি লোভনীয় খাবার, কাঁঠালের তরকারি আর হচ্ছে কচু শাকের ভর্তা, আমরা বুদনা বলি আর কি যাকে। যাই হোক, এই যে বুদনাও আছে, তারপর কাঁঠালের যে তরকারিও আছে। আমি খুব মজা করে খাচ্ছি। আসলে কাঁঠালের তরকারিটা আমার এভাবেই খেতেই ভাল লাগে। অনেকেই ভাত দিয়ে খায়, কিন্তু আমার ভাতের থেকে এভাবেই খেতে ভাল লাগে। তো যাই হোক, আসলে কাঁঠালের তরকারিটা দেখে আমার মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে গেল। আমার মা যখন জীবিত ছিল তখন এইভাবে গ্রাম থেকে কাঁঠাল রান্না করে এনে বক্সে করে বাসায় পাঠিয়ে দিত। তো যাই হোক, মা মারা গিয়েছে প্রায় 2 বছরের মতো হবে। তো এখনও কাঁঠালের আসলে এই তরকারিটা খাওয়া হয় নাই মায়ের হাতে। তো যাই হোক, এখন এই যে স্পেশাল একজন মানুষ স্পেশালভাবে রান্না করে কাঁঠালের তরকারিটা খাওয়ালো। তো যাই হোক, থ্যাঙ্কস কাঁঠালের তরকারিটা খাওয়ানোর জন্য। এই যে দেখেন, আমি মেখে মেখে কাঁঠালের তরকারি খাচ্ছি। কি বলবো, এত স্বাদ হয়েছে। দেখেন এখানে ডাল, তারপরে ডাঁটা, অনেক সবজি দিয়ে রান্না করলো কাঁঠালের তরকারিটা। তারপর আলু দিল, তারপরে যে আপনার সসিন্দা দিল। এই যে দেখেন কাঁঠালের বিচিটা কি ঝোলটা কি ঘন, তাই না? ডাঁটা দিল, আলু দিল, তারপরে সসিন্দা দিল, তারপরে কাঁঠালের বিচি, ডাল, সিমের বিচি সব অ্যাড করে কাঁঠালের তরকারিটা রান্না হলো। তো আমার ভালোই লাগছে। এখানে আসলে সুবা আমার প্লেটে ভাত খেয়েছে। তো সাথে ওই যে কয়েকটা ভাত, দেখেন কাঁঠালের বিচিটা, কয়েকটা ভাতও ছিল, মাছ দিয়েও ভাত ছিল। আমি ওই প্লেটেই বসে গেলাম। দেখেন আমার থেকে এত ভালো লাগতেছে কি বলবো। আমার মানে এইভাবে খেতেই ডাঁটা দেখছেন, ডাঁটা ডাল, এভাবে কাঁঠালের তরকারিটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাঁঠালের তরকারি ভালো লাগে, কচুর শাকের এমন ভর্তা ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এভাবে কার কার খেতে পছন্দ। আমি খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি যে না, দেখি আমার এত ভালো লাগতেছে, একটা তো ব্লগ হয়ে যাওয়া উচিত। তো যাই হোক, এই তো খাচ্ছি। আর কাঁঠালের তরকারিটা এই যে দেখেন, সিমের বিচি, তারপরে এই তো বোন কাঁঠাল দিল। তারপরে তরকারিটা খেয়ে উঠে কাঁঠাল খেলাম, ভোজন করলাম। তো এই তো কাঁঠালের ভর্তা এবছর এই প্রথম যাত্রা করতেছি। এই যে হ্যাঁ দিছি। এটার সাথে কি ডাটা মানে সবজি টবজিও দিছে না? সব সবজি ডাল দেখতেই সুন্দর। এই যে একটু নিলাম, কাঁঠালের বিচিও আছে, ডাটা, আলু, সসিন্দা, ডাল, মনে সব। এই যে একটু ট্রাই করি, দেখি কেমন হচ্ছে। এই যে অনেক মজা। আর এটা হচ্ছে কচুর বুদ্ধি। অনেক মজা অনেক মজা। এই বছরে ফার্স্ট খেলাম। এই বছর ফার্স্ট ট্রাই করলাম। এই তো ডক্টর দেখে বোনের বাসায় আসলাম। বোনের বাসায় আসার পরে এই তো সুবা, সমুদ্র, তাহামণি সবাই গেমস নিয়ে বসে আছে, গেমস ব্যস্ত হয়ে গেছে। এই তো সবাই খেলছে। সমুদ্র তাসিরের কম্পিউটারে বসে গেল, তাহা ফোনে বসে গেল, আর সুবা বেচারা কিছুক্ষণ টিভি দেখছে, কাশি দেখছে,
খুশখুশে খাসি। সবাই দোয়া করবেন। আসলে ওদের পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে, কিন্তু প্রায় কত 8 তারিখে পরীক্ষা শেষ, কিন্তু আমি কোথাও বেরোতে পারিনি। ওদের মানে পরীক্ষা একটানা চলছে 1 মাস। পরীক্ষার শুরু থেকে আমি কোথাও বেরোতে পারিনি, শুধু ডক্টর, স্কুল, বাসা। তো যাই হোক, এখন ডক্টর দেখিয়ে বোনের বাসায় আসলাম। বোনও ফোন করতেছে বাসায় ঘুরা যাও, তো অনেক দিন আসো না। তো বাচ্চারা অস্থির হয়ে গেছে, খালার বাসায় যাব। আসলে খালা বলতেই মায়ের আদর থেকে বেশি আদর। এই তো যাই হোক, মা তো শাসন করে, তারপরে রাগ হয়। মা তো শাসন, রাগ, আদর, ভালোবাসার মধ্যে রাখে। তাই মার থেকে ভালো খালা, কারণ খালা তো শুধু ভালোই বাসে। তো যাই হোক, এই তো এখানে তারা ভাই বোনে গেমস খেলছে, তাসিন ঘুমাচ্ছে। তো সাথেই থাকেন। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। বাচ্চা পাটিরা কী করছে? এইখানে যে আসলাম, আমার গলাটা একদম ডিবে আসতেছে, গলা একদম ডিবে আসতেছে। সুপামনি শুয়ে আছে, টিভি দেখতেছে, আর আমার গলাটা একদম ডিবে আসতেছে এত। ওই যে সুবাদা কাশি দিচ্ছে, দেখছেন, খুশুর খুশুর করে কাশি দিচ্ছে। তুলসী পাতার রস খাওয়াইতে হবে, বাসা গিয়ে একটু তুলসী পাতার রস। বাবাকে বলবা ছাদ থেকে তুলসী পাতা নিয়ে আসতে। না, এটা তো তুলসী পাতা না, না এটা মুখে দেয় না আম্মু। এটা ফুল। হ্যাঁ, এটা ফুল। তা আছে আরো কিছুক্ষণ, তারপরে বাসায় চলে যাব। এই যে এখানে কাঁঠালটা অনেক মিষ্টি। পুরি খেলাম, পকোড়া খেলাম। শুভমণি হা করে টিভি দেখতেছে, হা করে টিভি দেখতেছো। মশা তো ঢুকে যাবে। সুভার শরীরটা খারাপ আসলে, সেজন্যই এভাবে এই যে কচু পাতার বুতনা হচ্ছে, ডাক্তার বলছে সবসময় কচু পাতার বুতনা খাওয়ার জন্য। এই যে ডুবা তেলের মধ্যে কচু পাতা, রসুন, যত ময় মশলা ছিল সব দিয়ে বুতনা তৈরি করে ফেলছে।